চেয়ারম্যান সাহেব বাসায় আছেন গো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আল্লাহর রহমতে একটা ভালো। চেয়ার নিও তো, ওনারে বসতে দাও। না চেয়ারম্যান সাহেব বলবো না। আমি তো তুমি এই জায়গায় গে, তুমি না আমার বাসায় বললা যে তুমি মার্কেটে যাবা, আর তোমার এই পাশে এই ছেলেকে এই ছেলেই তো ওই মেয়েটার পরকীয়া প্রেমিক, এরই তো আমার এই যে ভাতিজা, উনি ধরে আমার কাছে নিয়ে যাচ্ছে। জি 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 আমি তো দূরে নিয়ে করার জন্য। আচ্ছা আপনি বসেন, আপনি বসেন। বসে সেটা তার কথা বইসে কি করবো, মাথা মাথা তো নষ্ট। আপনি এই তো মাথা ঠান্ডা বাচ্চারা করেন। দেখছেন আমরা আচ্ছা আপনারা। বসেন, ব্যাপারটা দেখতেছি। বসেন, আপনি বসেন, আপনি বসে কথা বলেন। আমার ঠিক চাচা আছে? দোকানের জায়গায় আমার কাছে যেহেতু আসছেন, নিয়ে যাচ্ছি আপনারা ফোন করে এটা সূক্ষ্ম একটা বিচার করুন। এই দুধের শিশুরাই কেন বাচ্চা তো আর একটা আমার বাসায় রেখে আছেন না? জি চেয়ারম্যান সাহেব। ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, এই সমস্ত বাচ্চারা এই মহিলাগুলা এই সমস্ত পুরুষদের সাথে হাত ধরে এই জায়গায় ঘুরে ফিরে, এটা যে কত কষ্টের জিনিস। আর আপনি আসছেন ছুটিতে কতদিন ধরে? আমি আসছি 1 সপ্তাহ ধরে। 1 সপ্তাহ ধরে। আপনার আপনার বাসায় থেকে বাচ্চারাই আইসা বললো, আপনি খুঁজ খবর নেন নাই? চেয়ারম্যান সাহেব আমার কাছে বলে আইছি আমি শপিং এ যাইতেছি। শপিংয়ে যাইতেছি বলে যাচ্ছে তো ঠিকই। এখন কি কও বাচ্চারা তোমরা? জরিমানা তো করে দিলে দেওয়া যায়, কিন্তু এই দুধের শিশুটার ভবিষ্যৎ হবে কি? ঠিক ঠিক এই ভবিষ্যতের কথা চিন্তা করে তো বলতে হবে।